হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি মাদারীপুরে। এটা মাদারীপুরের দ্বিতীয় ভিডিও, কিন্তু এই প্রিন্টারটা মাদারীপুরে প্রথম আর কি, ফুজি ফ্রন্টিয়ার D100XD। এই জন্য সুজন ভাই বললো যে ভাই একটা ভিডিও করেন। এটা হলো সুজন ফটোগ্রাফি অ্যান্ড কালার ল্যাব, ঠিক আছে? এটা হলো সুজন ফটোগ্রাফি অ্যান্ড কালার ল্যাবের সামনের ভিউ। এই যে অ্যাড্রেসটা এখানে আছে দেখেন, জুয়েল চৌধুরী প্লাজা, মেইন রোড, মাদারীপুর। হ্যাঁ, আর ভিতরে যিনি আছেন ইনি হলেন মানে সুজন ফটোগ্রাফির স্বত্বাধিকারী, এবং তার ভাই আছে, ছোট ভাই আছে, বড় ভাই আছে। আর আমরা যে প্রিন্টারটা নিয়ে আসছি এটা হলো ফুজি ফ্রন্টিয়ার D100। আমরা এখন এটা ইনস্টল করব, আপনাদেরকে সব কিছু দেখাবো, আর ইনস্টল শেষে আমরা সুজন ভাইয়ের সাথে বিস্তারিত কথা বলবো। তাহলে সুজন ভাই, আমরা কি শুরু করতে পারি? ঠিক আছে, হ্যাঁ তাহলে ভাই। আর আমাদের আজকে ভিডিওতে আমাদের হেল্প করবে হলো রাতুল ভাই। রাতুল ভাই আমাদের ফুজি ফিল্মের সার্ভিস ইঞ্জিনিয়ার। তো আমরা শুরু করি আর কি। এই যে একদম নিউ মেশিন, আমরা এই যে কার্টন খুললাম, একদম ব্র্যান্ড নিউ মেশিন। মেশিনের ভিতরে বেসিক্যালি কিছুই থাকে না, শুধু মেশিনটাই থাকবে আর কি। আচ্ছা, বরাবরের মতন এইবারও বলে দেয়, ইনটেক মেশিন বোঝার সিস্টেম হলো এর টেপগুলো ঠিক মতন লাগানো আছে কিনা এবং পজিশনটা ঠিক আছে কিনা। কারণ এই টেপটা একবার খুললে দ্বিতীয়বার এই টেপগুলো এইভাবে লাগানো যায় না আর কি। তো এই বিষয়টা আপনারা সবাই দেখে নেবেন যে আসলে এইভাবে একদম পারফেক্ট আছে কিনা মেশিনের ইয়েটা। আচ্ছা, আমরা এই যে মেশিনের টেপগুলো তুলে ফেলতেছি, এবং ওয়েস্টেজ যে ট্যাঙ্কিটা এটা পিছনে বসবে, মেশিনের পিছনে আমরা সেট করবো আর কি। আচ্ছা, আমরা এখন ওয়েস্টেজ ট্যাঙ্কিটা যেটার উপরে থাকবে ওটার সাপোর্টিংটা এই যে লাগাই দিচ্ছি আমরা। এরপরে ওয়েস্টেজ ট্যাঙ্কিটা এখানে আর কি লাগবে আর কি। এই যে আমাদের ওয়েস্টেজ ট্যাঙ্কিটা এখন এই যে লাগায় নাটটা টাইট দেওয়া হচ্ছে। এইভাবেই আপনারা সবাই ওয়েস্টেজ ট্যাঙ্কিটা ওইখানে লাগাবেন। এই যে আমরা কালিগুলা খুলতেছি, আগে খোলা হলো এটা কি কালি? ব্ল্যাক, তারপরে সায়েন, তারপরে মেজেন্ডা। এই যে এখন খোলা হবে ইয়েলো। এই চারটা কালি লাগবে। রাতুল ভাই, আপনি জোরে কথা বলেন। এটা আমাদের পেপার কিভাবে ম্যাগাজিনের ভিতর ঢুকাইতে হয় সেটা আপনাদেরকে দেখা দিচ্ছি আমরা, যে কীভাবে ম্যাগাজিনের মধ্যে আপনারা পেপার ঢুকাবেন। এটা 4 সাইজের রোল, হ্যাঁ মানে 6 রোল আর কি। আর দেখেন ওইখানে একটা ই আছে, এই সাইজের পেপার লাগাবেন করে এই স্কেল সরাবেন, যে সাইজের পেপার লাগাবেন ওই সাইজের মানে মাধ্যম আছে না, হ্যাঁ ওই স্কেলে এটা রাখবেন। হোয়াইট ব্ল্যাক, হোয়াইট ব্ল্যাক রাখবেন। এটা কেন খুললাম পেপার হোয়াইট ব্ল্যাক করবেন, দেখেন ওই স্কেলে স্কেল দিতাম তাহলে কিন্তু পেপারটা আপনার যে ওয়েস্টেজ কাগজ এটা আগে এবার আমাদের কালি ইনস্টল হচ্ছে। এটা হলো ইয়েলোতে ইয়েলো গেল, যে কালি সেটার মধ্যে সেটা চলে যাবে। আর একটা বিষয় আপনাদেরকে জানাই নাকি, এই মেশিন চালাইতে হইলে ধরেন
আর্থিং লাইনটা ওকে থাকতে হবে, আমরা সেই জিনিসটা এখন চেক করে দেখতেছি আসলে এখানে আর্থিংটা ওকে আছে কিনা। আছে, আচ্ছা আমরা আর্থিং চেক করে দেখলাম যে না ওনার আর্থিংয়ের লাইন কাজ করানো আছে, যেহেতু এটা হাই নাই আর্থিং করাইতে হবে, আর্থিং আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আমরা মেশিনটা এখন ফার্স্ট রান করতেছি, এটা 3 সেকেন্ড ধরে রাখলেই অন হয়ে যাবে। মেশিন এখন অন হবে, মেশিন আপনার রেডি হইতে মিনিমাম 20 থেকে 25 মিনিট টাইম নেবে। মেশিন রেডি হওয়ার পরে আবার ধরেন আপনার পিসিতে ডাটা ট্রান্সফার হইতে 15 মিনিট টাইম নেবে। এই হলো আপনার মেশিন সেট আপ হইতে যে টাইমটা আর কি নেবে, আমরা সেটা আর কখনো নেবে না। এই প্রথম আমাদের প্রিন্টারের সেট আপ অলমোস্ট শেষ আর কি, মানে পুরোপুরি শেষ। আমরা এখন একটা স্যাম্পল প্রিন্ট দিব, তারপরে ভাইয়াদের ছবি প্রিন্ট করবে, ঠিক আছে। এই যে আমরা প্রিন্ট অপশনে চলে গেছি, এখন আমরা এখান থেকে প্রিন্টার সিলেক্ট করে নিই। হ্যাঁ, প্রিন্টার সিলেক্ট করে নিতে D100। তারপর দেখবেন কোন সাইজ আছে, কোন সাইজে আপনি প্রিন্ট দিতে চান। আমরা এখন 4R এ প্রিন্ট 6x4 পেপারটা মানে লেন্থ হচ্ছে 6, ওয়াইড মানে ওয়াইড হচ্ছে 6 আর লেন্থ হচ্ছে 4। আমরা 4R এ প্রিন্ট দিব। এই যে এখান থেকে এটা উঠাবেন না কখনো, এটা ফুল ছবির ক্ষেত্রে উঠাবেন না, পাসপোর্ট সাইজ ছবির ক্ষেত্রে ওটা উঠাই দিবেন ফিট পরে জাস্ট প্রিন্ট। এই যে এখন প্রিন্ট দিয়ে দিতেছি। এই যে আমরা প্রিন্টারে এখন চলে যাই। আমাদের প্রিন্টারে এখন প্রিন্ট হচ্ছে, প্রথম প্রিন্ট দেখে একটু টাইম লাগতেছে, এরপর থেকে 12 সেকেন্ডে প্রিন্ট নিয়ে নেবে। প্রিন্ট হয়ে গেছে। রাতুল ভাই একটু ধরেন, একটু দেখাই। সেই যে ডিসপ্লের সাথে ছবি, অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর। 12 সেকেন্ডে প্রিন্ট হবে। এখন আমরা সুজন ভাই যেহেতু নিজে ফটোগ্রাফার, ওয়েডিং ফটোগ্রাফি করে, এখন সুজন ভাই নিজের কাজ করা ছবি সুজন ভাই এখন প্রিন্ট দিবে আর কি। সুজন ভাই তাহলে একটা ছবি প্রিন্ট দেন, আমরা একটু দেখি প্রিন্ট কোয়ালিটি কেমন আসে। ওইখানে যায় প্রিন্টার সিলেক্ট করতে হবে, ওই যে উপরে যায়। হ্যাঁ, এখানে যে প্রিন্টার সিলেক্ট করতে হবে। আপনি যখন ফোল্ডার থেকে ছবি প্রিন্ট দিবেন, হ্যাঁ, তখন আপনার ওই পোর্ট্রেট কিংবা ল্যান্ডস্কেপ কোনোটাই করে নিতে হবে না। আপনি যদি ফটোশপ থেকে প্রিন্ট দেন সেক্ষেত্রে ল্যান্ডস্কেপ করে নিতে হবে আর কি। এখানে যেটাই থাকুক অটোমেটিক প্রিন্ট নিয়ে নেবে। এই কপি যদি ওইখানে দিতে চান কপি, এই ক্ষেত্রে আপনার এইখানে দেখেন অনেকগুলো সাইজ আসবে, সাইজগুলো দেখেন আপনি এখন কোন সাইজে প্রিন্ট দিবেন। হ্যাঁ, আপনি যেহেতু 6R পেপার, তার মানে 9, হ্যাঁ 6x4 এটাতে প্রিন্ট দিবেন, না হলে 6x8 প্রিন্ট দিবেন। হ্যাঁ হ্যাঁ দেন। সুজন ভাই নিজের কাজ করা ছবি এখন আমরা প্রিন্ট দেখবো। বক্স নাই না, ডিএমপি নিলে বক্স থাকতো, হিটির সাথে আবার বক্স নাই। একটা ট্রের জন্য আপনার 10-12 টাকা সুজন ভাই প্রিন্টার তো আমরা মোটামুটি সেট আপ করলাম, আপনার প্রতিষ্ঠানে সেট আপ করলাম। এখন আপনি বলে মানে আমাকে একটা জিনিস বলবেন, আপনার এখানে যদি কাস্টমার আসতে চায় সেক্ষেত্রে কিভাবে আপনার এখানে আসবে? আমার ঠিকানা হলো পুরান বাজার রেন্ডিতলা, জুয়েল চৌধুরী প্লাজা, মাদারীপুর শোরুম। আচ্ছা আচ্ছা, মানে যে কেউ বললেই তো হবে সুজন ফটোগ্রাফি দোকানটা কথা সবাই চিনবে। আচ্ছা, মানে যারা আমার ভিডিও দেখে বেসিক্যালি ছবি প্রিন্ট করার জন্য আসবে তারা আপনার এখান থেকে মানে আচ্ছা। এখন এইখানে একটা বিশেষত্ব আছে, এই যে ফুজির ফ্রন্টিয়ার D100 যে ল্যাব প্রিন্টারটা, এটা কিন্তু মাদারীপুর জেলার প্রথম। কি সুজন ভাই ঠিক আছে তো? হ্যাঁ, তার মানে যারা অরিজিনাল ম্যাট এবং অরিজিনাল ল্যাব প্রিন্ট ছবি নিতে চান তাদেরকে অবশ্যই সুজন ফটোগ্রাফিতে আসতে হবে, সুজন ভাইয়ের দোকানে। সুজন ভাই, আমার কোনো কাস্টমার আপনার এখানে আসলে মানে আপনি আন্তরিকতার সাথে সাপোর্ট দিবেন তো? জি অবশ্যই। যদি কেউ আপনার ভিডিও দেখে আসে
অবশ্যই যতটুকু সম্ভব সম্মান করে যতটুকু সম্ভব ডিসকাউন্ট করবো। আচ্ছা আচ্ছা, যাক মাশাআল্লাহ, ভালো লাগলো। আর সুজন ভাইয়ের কিন্তু মানে অনলাইনে সে খুব পপুলার। সুজন ভাইয়ের একদম পেজ থেকে শুরু করে সব প্ল্যাটফর্মে আপনার আনাগোনা আছে। ঠিক আছে, আমাদের সার্ভিসে ভাই আপনি খুশি তো? জি ভাই, আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে ভিডিওটাকে আমরা শেষ করতে পারি? জি ভাই। আচ্ছা, তাহলে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো জায়গায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।